ভীষ্মদেবের স্মরণসজ্জা। এখানে ভীষ্মদেব কুরুক্ষেত্র ময়দানে স্বয়ং অর্জুনের 58টা তীরে শয্যায় সজ্জিত হয়েছিল। তাই এই ভীষ্মদেব আগের জন্ম ছিলেন একজন ব্যাধ হয়ে জন্মগ্রহণ করে নিত্যদিন জঙ্গলে শিকার করতে যেতেন এবং শিকার না পেয়ে একদিন যখন তার গৃহের দিকে ফিরছিলেন, ফিরতে ফিরতে একটা অজগর বৃত্ত সর্প পথ আটকে দাঁড়িয়েছিল। আর সেই ব্যাধ সেই সর্পটাকে একটা তীর মেরে উপর দিকে ছুড়ে দিয়েছিল। সেই সর্পটা একটা কাঁটা বৃক্ষের উপর পড়লো। 58টা কাঁটা তার গায়ে বিদ্ধ হয়ে গেছিল। বিদ্ধ হয়ে যাওয়ার ফলে সেই সর্পটা ভগবানের কাছে বলেছে, হে ভগবান, আমি তো কোনো পাপ করিনি, ব্যাস যেইভাবে আমাকে শাস্তি দিয়েছে বিচার করো। ঠিক 58টা দিনের পর যখন দক্ষিণা আসলো, সেই সর্পটি মারা গেলেন। এবং এই তার কর্মের ফল। ভীষ্মদেব কুরুক্ষেত্র ময়দানে অর্জুন 58টা তীরে সজ্জিত হয়েছিল। 58টা সজ্জিত হয়েছিল। সেই ভীষ্মদেব তীরে শয্যায় সজ্জিত অবস্থায় এখানে অবস্থান করেছে। এই জায়গাটা স্মরণসজ্জা হয়েছিল। কুণ্ড স্বয়ং অর্জুন যখন ভীষ্মদেব যখন অর্জুনের কাছে জল চাইল, তখন স্বয়ং অর্জুন ভূমির গর্ভ থেকে তীর ছুড়লেন এবং সেই ভূমি থেকে জল উঠলেন। সেই কুণ্ড থেকে জল উঠে স্বয়ং ভীষ্মদেবের মুখে পড়লেন। এখানেই স্বয়ং ভীষ্মদেব স্মরণসজ্জা হয়েছিল। সেই স্মরণসজ্জা এখনো ভীষ্মদেব স্মরণসজ্জা অবস্থায় এখানে বর্তমান আছে। স্বয়ং অর্জুন স্মরণসজ্জা অবস্থায় আছে। আর এই ভীষ্মদেবের মন্দির, হনুমানজির মন্দির, প্রাচীন ভগবান কৃষ্ণের মন্দির অবস্থান করছে।
পান মন্দির বিশ্বরূপ।